নমস্কার বন্ধুরা। আজ আমরা একটা ওয়েডিং ফ্লেক্সের ডিজাইন তৈরি করব, আর কিভাবে আমরা খুব সুন্দর একটা ফ্লেক্স খুব কম সময়ের মধ্যে করব সেটা তোমাদের আমি করে দেখাবো। বন্ধুরা, এক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে খুব সুন্দর একটা ওয়েডিং ব্যাকগ্রাউন্ড, আর তার জন্য আমাদের যেতে হবে গুগলসে। আমরা চলে যাব হচ্ছে গুগলসে, আর এখানে আমরা ইমেজে ক্লিক করব আর টাইপ করব হচ্ছে ওয়েডিং ফ্রেম ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে টাইপ করেছি ওয়েডিং ফ্রেম ব্যাকগ্রাউন্ড, আর আমরা এন্টার প্রেস করব। বন্ধুরা, তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু এখানে শো করছে। এবার আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা এখান থেকে ফ্রেম ডাউনলোড করব। তবে ডাউনলোড করার আগে তোমাদের বলবো যে কোন ফ্রেম তোমরা ডাউনলোড করবে। দেখো, একটা পিকচারের কিন্তু অনেক রকম ভার্সান থাকে, অর্থাৎ কোনোটা কম রেজলিউশন, কোনোটা মিডিয়াম, কোনোটা হাই রেজলিউশন। তো তোমরা চেষ্টা করবে অন্তত সবথেকে ভালো পিকচার কোয়ালিটি যেটা থাকবে সেটা ডাউনলোড করার জন্য। সাপোজ যদি মনে করি যে কোনো একটা ছবির উপর আমরা ক্লিক করলাম, সাপোজ এই ছবিটা, হয়তো দেখবে যে এইরকম ছবি কিন্তু অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু সবথেকে খুব ভালো পিকচার থাকবে, যার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, অর্থাৎ এই যে ফ্রেমগুলো আছে এর ভেতরটা ট্রান্সপারেন্ট থাকবে, বা এইটা এর ভেতরটা ট্রান্সপারেন্ট থাকবে। তো তোমাদের প্রয়োজন হচ্ছে সেই ধরনের পিকচার ডাউনলোড করা যেগুলো ট্রান্সপারেন্ট আছে এবং ফুল এইচডি। ওকে, তো তোমরা এটাকে ক্লিক করে ওপেন করবে এবং ডাউনলোড করবে অরিজিনাল পিকচার। তো বন্ধুরা, সেই রকমই আমি একটা পিকচার ডাউনলোড করেছি, আর এটাও কিন্তু যেটা তোমাদের বলেছিলাম একদম অরিজিনাল পিকচার, সবথেকে ভালো কোয়ালিটি। তো এই ধরনের ইমেজ কিন্তু তোমরা নেটে প্রচুর পাবে, বিশেষ করে ওয়েডিংয়ের জন্য। তোমাদের কোনো রকম কোনো জিনিসকে তৈরি করতেই হবে না, খুব কুইক তোমরা একটা ফ্লেক্স ডিজাইন করতে পারবে। সেই সাথে এই ডিজাইনটাই কিন্তু তোমাদের টেবিল মেনুর কাজ করবে, অর্থাৎ একটা ডিজাইন করবে সেটা কিন্তু ফ্লেক্সে যাবে এবং সেটাই কিন্তু আবার টেবিল মেনুতে যাবে। দুটোই তোমাদের আমি করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ফ্লেক্সের ডিজাইন। আমরা করবো হচ্ছে 5 ফুট বাই 3 ফুটের একটা ডিজাইন। আমরা এখানে ফুট করাই আছে, জাস্ট আমরা চেঞ্জ করে নেব 5 ফুট এবং 3 ফুট। বন্ধুরা, যেহেতু আমরা খুব ভালো কোয়ালিটি একটা ছবি ডাউনলোড করেছি, আমি একটু এটাকে জুম করছি, দেখো ফটো কিন্তু মোটামুটি ঠিক আছে, কোনো কিন্তু ফাটছে না। আর এই ছবিটাকে যখন আমরা লার্জ করব, 5 ফুট বাই 3 ফুটে লার্জ করব, তখন কিন্তু সামান্য ফাটলেও সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না, কারণ এটা একবার কি দুবারে কিন্তু ইউজ হবে, একবারই ইউজ হবে, সুতরাং কোনো সমস্যা কিন্তু এখানে নেই। দেখো, এই ফটোটাকে আমরা 5 ফুট বাই 3 ফুটে কিন্তু বড় করে নিলাম এবং পিচ বাই পিচের সেন্টারে চলে আসলো। তো এর মধ্যে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। এবার আমরা বুঝবো কী করে যে এটা একটা ট্রান্সপারেন্ট পিকচার। আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে এখানে ডাবল ক্লিক করব এবং এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করে দেবো। দেখো, ভেতরটা কিন্তু ফিল হয়ে গেছে। এটাকে কিন্তু আমি কোনো সফটওয়্যারের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটে কিন্তু এটাকে ট্রান্সপারেন্ট করিনি, এটা কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সপারেন্ট পিকচারে আমি ডাউনলোড করেছি। খুব হালকা কালারে আমি দিয়ে নেব। ওকে, আমি হোয়াইটও রাখতে পারতাম, তবে যেহেতু একটা বিয়ের ফ্লেক্স আমি এটাকে ইয়েলো কালারে ফিল করে দিলাম। তো বন্ধুরা, এখানে আমাদের কাছে আছে শুভ বিবাহর একটা লোগো আছে, এটাকে জাস্ট উপরে আমরা বসিয়ে নেব। এই ধরনের প্রচুর লোগো কিন্তু তোমরা নেট থেকেও পেয়ে যাবে, এবং আমার চ্যানেলের অনেক ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের লোগো আমি ইউজ করছি, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো ইজিলি। একটু সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এটাকে আমরা রেড কালারে ফিল করব, কপি করব, এবং এর ব্যাকগ্রাউন্ডে পুরোপুরি যে 100% যে হলো সেই কালারটা আমরা দিয়ে নেব। এটাকে আমরা একটু মোটা করে নিচ্ছি, যেমন 25 বা 40, এবং পেস্ট করে দেব। এবারে জাস্ট আমরা লেখাগুলো লিখবো, তার জন্য কিন্তু বন্ধুরা আমি HTML ইউজ করব না, আমি ইউজ করবো হচ্ছে কিম্যান লেআউট। অলরেডি আমার কিম্যান ইনস্টল করা আছে, এখানে আমি কিম্যান ব্যবহার করছি কিম্যান 8। তো বন্ধুরা, আমার হচ্ছে উইন্ডোজ 11, আগে 10 ছিল, এখন 11। আমার অনেকগুলো কম্পিউটার আছে, তার মধ্যে আমি 10ও ইউজ করি, 11 ইউজ করি এবং 7ও ইউজ করি। ওকে, আমি প্রথমে এখানে কিম্যানের 9 ভার্সানটা ইউজ করতাম, 15 ইউজ করতাম, কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বললো যে স্যার, এখানে
ভার্সন 8টা খুব ভালো সাপোর্ট করে, আপনি একবার এটা ইউজ করে দেখুন। তো আমি একবার দেখলাম, সত্যি খুব সুন্দর ভালো ইউজ করা যাচ্ছে, আর তাই আমি এখানে 8টাও কিন্তু আমি ইউজ করছি। ঠিক আছে, 8 ভার্সানটা কিন্তু লোড করা আছে, দেখো 8। আর এখানে আমাদের লিপিঘরের আনসি ভার্সন 3 টপ টাইপটা ইনস্টল করা আছে, যেটা আমাদের HTML এর লেআউট বা HTML এর ফন্ট টাইপ করতে অনেক সুবিধা হবে, করা যায়। ঠিক আছে, তো আমি সেটা অন করে নিলাম। আর এখানে আমি টাইপ করব হচ্ছে নাম। তো এখানে আমাদের নাম হচ্ছে, আমি একবার HTML ফন্টটা ক্লিক করে নিই, আর সাইজটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি, প্রিয়াঙ্কা ও আকাশ। বন্ধুরা, এই নামগুলো ক্লায়েন্ট আমাদের দিয়েছে, মাঝখানে ও ইউজ করেছে ওরা। ইচ্ছে করলে তোমরা কিন্তু এখানে কোনো ক্লিপ আর্ট ইউজ করতে পারো। আমরা এই ফন্টটা চেঞ্জ করে দেব, এবং এখানে আমরা সুকৃতি ফন্ট বলে একটা ফন্ট আছে HTML, সেটা আমরা ব্যবহার করব। আমরা সুকৃতি ফন্টটা খুঁজে নিই, আমরা চলে যাব সেভ টুল, আর মাঝখানে যে স্পেসটা হয়েছে সেটাকে আমরা ছোট করে দেব, আর সাইজটাকে আমরা বাড়িয়ে নেব। বাড়ানোর জন্য বন্ধুরা, আমরা যাতে প্রপোর্শন হিসেবে বাড়ে, আমরা এই কর্নারের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটা ধরে আমরা এরকমভাবে টানবো, এবং রেড কালারে ফিল করে দেব। মাঝখানের ওটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেব। ওকে, তো বন্ধুরা দেখো যে আমরা যে লেখাটা বসি সেটা হচ্ছে সোজা লেখা, কিন্তু ফ্রেমটা একটু রোটেশন করা আছে। তো আমরা সেই মতো কিন্তু লেখাটাকেও কিন্তু রোটেশন করে দেব। দেখো কীভাবে রোটেশন করব, জাস্ট ক্লিক করব, আবার একবার আমরা এখানে ক্লিক করব, এবং দুবার ক্লিক করার ফলে কিন্তু এই কর্নারে কিন্তু রোটেশন সাইন শো করছে। মাঝখানে শো করছে স্কিউ, আর ডান দিকে কর্নারে কিন্তু রোটেশন যে সিম্বলটা আছে শো করছে, দেখো। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এই রোটেশনটা ধরব, এবং এইভাবে আমরা রোটেশন করে দেবো লেখাটাকে। ওকে, আর একটু ছোট আমরা করতে পারি। দেখো আমাদের লেখা কিন্তু বসে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এবার আমি মেনুগুলো লিখে নেব। আমি প্রথমে টাইপ করে নেব, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে সাজিয়ে নেব। আমি এখানে অর্জুন ফন্টটা সিলেক্ট করলাম, আমি একটু সাইজটা বাড়িয়ে নিয়ে 50 সাইজ করে দিলাম, এবং টাইপ করছি আজকের মেনু বেবি বাটার নান কিমা চানা ফিশ ফ্রাই স্যালাড অবলিক কাসুন্দি। তোমরা লক্ষ্য রাখো যে আমরা কিন্তু এখন আর্টিস্টিক মোডে কিন্তু টাইপ করছি, এবং কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না এই কিবোর্ডে। এটা কিন্তু কিম্যানের 8 ভার্সান, ওকে, মনে রাখবে। ফ্রাইড রাইস মটন কষা অবলিক দই কাতলা চাটনি পাঁপড় কমলাভোগ সন্দেশ আইসক্রিম এবং পান। আমরা এখান থেকে আজকের যে মেনু লেখাটা আছে এটাকে আমরা কাট করে নেব, Ctrl+X Ctrl+V এবং বোল্ড করে দেব, এবং জাস্ট শিফট প্রেস করব কিবোর্ডে, আর এই কোণাটা ধরে আমরা বড় করে নেব। শিফট প্রেস করে বন্ধুরা যখন বড় করবেন কোণা ধরে, তখন কিন্তু সেটা অ্যাজ এ প্রপোর্শন কিন্তু বড় হবে। আমরা এই চারদিকে একটা বক্স তৈরি করব, আর এটাকে রাউন্ড কর্নার করে দেব, এবং একটা কালারে আমরা ফিল করে দেব।
অল্ট প্রেস করব এবং এর মধ্যে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু সিলেক্ট বিহাইন্ড আসবে। আমরা কন্ট্রোল এবং হোমে ক্লিক করব এবং লেখাটাকে ফ্রন্টে নিয়ে আসব। আমরা এটাকে হোয়াইট কালারে ফিল করে দেব আর একটু আমরা স্ট্রেচ করে নেব এইভাবে। ওকে, বন্ধুরা এক্ষেত্রে আমরা এই লেখাটাকে একটা সুন্দর ফন্ট দিয়ে নেব। তো ফন্ট তোমরা যে কোনো যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানে জাস্ট HTML-এরই একটা খুব সুন্দর ফন্ট আমি ব্যবহার করব। সাপোজ এখানে আমি HTML নীলাদ্রি, ঠিক আছে, এই ফন্টটা আমি ব্যবহার করব। আর যেহেতু অনেকগুলো মেনু আছে, আমি এখান থেকে কয়েকটা মেনু পরের রোতে বসিয়ে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমি পাপড়ের পর থেকে আমি Ctrl+X করে নিলাম আর এখানে আমি পেস্ট করলাম এবং পুরো মেনুটা আমরা সিলেক্ট করব আর এই জাস্ট কোণার ধরে আমরা বড় করে নেব, তাহলে কিন্তু অ্যাজ এ প্রপোর্শন কিন্তু বড় হবে, খেয়াল রাখবেন, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে এটাকে ইংরেজিতে করে নেব। দুটো লেখাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে টি প্রেস করব। আর প্রতিটা লেখার আগে কিন্তু আমরা একটা বুলেট বসিয়ে নেব। আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। আমরা পেস্ট করে নেব এবং সব কটাকে সিলেক্ট করব, সব কটা বুলেটকে আমরা সিলেক্ট করব এবং সি চেপে সেন্টারিং করে নেব। এখান থেকে আমাদের টোটাল 4টে বুলেট আমরা নিয়ে নেব এবং ডান দিকে আমরা বসিয়ে নেব এইভাবে। বাদবাকি বুলেটগুলোকে আমরা ডিলিট করে দেব। এই কটা বুলেটকে আমরা সিলেক্ট করব এবং Ctrl+G করে আমরা গ্রুপ করে নেব। এদিকের বুলেটগুলোকে আমরা সিলেক্ট করব, Ctrl+G করে গ্রুপ করে নেব এবং দুটো বুলেটকে আমরা সিলেক্ট করব, দুদিকের যে বুলেটগুলো আছে আমরা সিলেক্ট করব এবং টি চেপে টপ লাইটমেন্ট করে দেব। লেখাটাকে আমরা রেড কালারে কিন্তু ফিল করে দেব। একটু আমরা উপরের দিকে তুলে দেব। বন্ধুরা যেহেতু আমাদের লেখাটা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, রেড দিয়ে আমরা লিখেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করা দরকার পড়বে না। আচ্ছা, এখানে একটু ফাঁকা আছে, তো এখানে আমাদের ক্যাটারিংয়ের যে নামটা সেটা কিন্তু আমরা লিখে নেব। আমরা এখান থেকে কিছু লেখা কপি করে নেব আর এখানে আমরা পেস্ট করব আর লিখব হচ্ছে, আমরা এখান থেকে বাংলাটা অন করে নেব, কুন্ডু ক্যাটারার। ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব আর এখানে ওদের একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমরা টাইপ করে দেব। ফোন নাম্বার হচ্ছে আমরা একটা ড্যামি ফোন নাম্বার টাইপ করলাম, ঠিক আছে। এখানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজিয়ে নেব, ঠিক আছে। আমরা টোটাল ক্যাটারিংয়ের যে পোর্শনটা আছে এটা একটা কালারের মধ্যে আমরা দিয়ে নেব। আমরা এটাকে রাউন্ড কর্নার করে দেব আর ইয়েলো কালারে ফিল করে দেব। আউটলাইনটাকে আমরা রেড করে দেব। আউটলাইনটাকে আমরা এখানে 10 পয়েন্ট দিয়ে নেব। ভেতরে যে লেখাগুলো আছে আমরা সিলেক্ট করব এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব। বন্ধুরা আমাদের কাজ
মোটামুটি রেডি। আর এখানে আমরা কোনো শেপের ছবি কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা চলে যাব গুগলসে, আর এখানে আমরা টাইপ করব হচ্ছে chef.png, আর এখান থেকে যে কোনো ছবি আমরা কিন্তু ডাউনলোড করে নেব আর ওখানে আমরা ইউজ করব। যেমন এই যে পিকচারটা আছে আমার, এরপর ক্লিক করব, ডাউনলোড পিএনজি, একটু ওয়েট করব আর ডাউনলোড নাও। দেখো ডাউনলোড হয়ে গেছে। আর আমরা চলে যাব কোরেলড্রতে, Ctrl+I, ডাউনলোড, আর এখান থেকে আমরা পিকচারটা নিয়ে নেব। এটাকে আমরা বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ এবং CMYKতে আমরা বিটম্যাপ করে দেব। তো বন্ধুরা, আমাদের এই ডিজাইন পুরো রেডি। আর এই সেম জিনিস কিন্তু আমরা অ্যাজ এ টেবিল যে মেনুগুলো হয় সেই টেবিল মেনু কিন্তু আমরা ইউজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লেক্স ডিজাইনও হয়ে যাবে এবং টেবিল মেনুর ডিজাইনও কিন্তু একসাথে হয়ে যাবে। এবার দেখো, তোমরা যদি মনে করো টেবিল মেনু ইউজ করবে, তোমার পুরো ডিজাইনটা নিয়ে নেবে এবং বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ করবে। আচ্ছা, বিটম্যাপ হয়ে গেছে। এবার এর সাইজ আমরা দিয়ে নেব হচ্ছে ইঞ্চিতে, ডান দিক বাদিক 8.8 এবং 5.8 এরকম। কিবোর্ডে Alt F7 ইউজ করব, উপর দিকে একটা কপি করে নেব এবং এটাকে আমরা 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেব, ঠিক এরকম। তো এটা আমাদের হয়ে গেল হচ্ছে টেবিল মেনু কার্ড এবং এটা হয়ে গেল ফ্লেক্স। অর্থাৎ আমরা একটা ডিজাইন করলাম এবং তার জন্য আমরা দুটো কাজ করতে পারলাম, একটা ফ্লেক্সের এবং একটা টেবিল মেনুর। তো বন্ধুরা, এই হলো আজকে আমাদের ডিজাইন। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই বন্ধুরা সাথে থাকবে। থ্যাংক ইউ।